আমার কিছু বন্ধুরা বলে, তুমি ইউটিউব দেখে অথবা অনলাইন থেকে ইসলামের যে জ্ঞান নিচ্ছ, এটা তোমার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক্ষেত্রে আমার করণীয় কি? হ্যাঁ, থাকবে যদি সেলফ গাইডেড হন। হয়তো দেখা যাবে শিয়াদের একটা ওয়েবসাইট পড়ে এত মজা লাগলো, হায় রে আল্লাহ, ওরা তো 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো সুন্দর তো, তাই না? শিয়ারা কিন্তু 3 ওয়াক্তে নামাজ পড়ে, জানেন তো। তারপরে আরও এরকম দেখবেন যে বিভিন্ন লোক বলতেছে হজ না করলে চলবে, বলে দিবে। আর কেউ হয়তো বলবে যে জাকাতের ব্যাপারে নিজস্ব একটা ব্যাখ্যা দিবে, জাকাত মনে মনে দিলেও হবে, টাকা লাগবে না। মানে দেখবেন যে এখন কত রকম যে প্রেসক্রিপশন ইসলামের নামে পাওয়া যায়। যদি না জেনে না বুঝে যে কোনো ওয়েবসাইটে ইসলামের কথা পেলেই গ্রহণ করেন, তাহলে অবশ্যই মিসগাইডেড হবেন। তাহলে আপনাকে আমাকে অবশ্যই প্রকৃত ভালো স্কলারের থেকে পরামর্শ করেই ওয়েবসাইটগুলো ব্রাউজ করতে হবে। জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মুহাক্কিক উলামায়ে কেরামের সাহায্য নিতে হবে। আমরা তাদের তাকলিদের কথা বলছি না। চিকিৎসার ক্ষেত্রে আপনি কি চিকিৎসক? যদি চিকিৎসক না হন, তাহলে অবশ্যই যিনি রিয়াল চিকিৎসক, হাতুড়ে না, তার পরামর্শ নিতে হবে না, বলেন তো? স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, তাহলে শরিয়া সেবার ক্ষেত্রে শরিয়ার এক্সপার্টদের কাউন্সিলিং ও পরামর্শ নিতে। উল্লেখ্য, আমি ইসলাম কি ও ইসলাম হাউস অনুসরণ করি। হ্যাঁ, এ দুটো অথেন্টিক।